গ্রাম বাংলার পুতুল নাচের আভিজাত্যকে ধরে রাখার জন্য সবুজ সমিতি এবার থিম করেছে সুতোয় বাঁধা পুতুল হয়ে তোমার আমার গল্প বলে। পুজো উদ্যোক্তারা জানান এবারের বাজেট 8 লক্ষ টাকা। পুরো পুজো মণ্ডপটি পুতুল নাচের থিমে তৈরি হচ্ছে। শিল্পী অসীম মণ্ডল বলেন, বাংলার আভিজাত্য পুতুল নাচ। একসময় এই পুতুল নাচ দেখতে প্রচুর মানুষ ভিড় করত। গ্রামে পুতুল নাচের পালা হতো, কিন্তু এই ব্যস্ততম দিনে বসে পুতুল নাচ দেখার মতো সময় আর কারো নেই। এখনকার দিনের বাচ্চারা জানেই না পুতুল নাচ কাকে বলে। তারা বেশিরভাগ সময়ই মোবাইল গেমে আসক্ত হয়ে থাকে। সেই কারণে বাংলার আভিজাত্য পুতুল নাচকে তুলে ধরা হয়েছে সরস্বতী পুজোর প্যান্ডেলে। চারিদিকে বিভিন্ন রং বেরঙের পুতুল দিয়ে সাজানো সরস্বতী পুজো মণ্ডপটি। পুতুলগুলির মুখ তৈরি করা হয়েছে বিভিন্ন মানুষের মুখের আদলে। সুন্দর বাংলা সকল দর্শককে শুভেচ্ছা। আমি রয়েছি রীতা সুন্দর বাংলার সঙ্গে। আমি এখন দাঁড়িয়ে আছি কালনার সবুজ সমিতি ক্লাবে। এবারকার থিম হচ্ছে এদের পুতুল নাচ, কারণ এরা এই সাবজেক্টটি তুলে ধরেছে। বাচ্চারা আস্তে আস্তে এই পুতুল নাচটি কি সেটা ভুলে যাচ্ছে। শিল্পী জানান, পুতুল নাচের মাধ্যমে মানুষের জীবনযাত্রা তৈরি হয়। মানুষ প্রতিদিনই তার জীবনযাত্রা কিন্তু একটা নাট্যমঞ্চের মাধ্যমে তুলে ধরে। প্রতিটাই একটা থাকে নাটক। তাই এই শিল্পী এই পুতুল নাচের মাধ্যমে তুলে ধরেছে এখানকার যেই সৌন্দর্য এবং প্যান্ডেলের সৌন্দর্য। আমরা শুনে নেব শিল্পীর মুখ থেকে হঠাৎ পুতুল নাচটি তিনি কেন তুলে ধরলেন। পুতুল নাচটা নেওয়ার প্রথম কারণ হচ্ছে এটা একটা শিল্প, যেটা আমরা গ্রাম বাংলার শিল্প বলতে পারি, আমাদের শিল্প বলতে পারি। এখানে আমি নিয়েছি বাংলার পুতুল নাচের পুতুল, রড পাপেট এবং স্ট্রিং পাপেট। কারণ আমরা রাজস্থানী পুতুল নিয়ে অনেকেই দেখি কাজ করি, কিন্তু আমাদের বাংলার পুতুলের যে সৌন্দর্যতা সেইটা আমরা কখনোই ফিল করিনি। এবার আমি চেষ্টা করেছি, আমরা সকলে জানি যে সেই পুতুলের সৌন্দর্যতা কতটা, এবং যে শিল্পীগুলো এগুলো বানায় তাদেরকে আমরা ফেলে দিতে পারি না। তারা আজকাল পুতুল নাচ আমরা প্রায় দেখতেই পাই না, যাতে সমাজ অ্যাওয়ারনেস হয় এবং এখনকার বাচ্চারা যারা মোবাইলে আসক্ত তারাও জানুক যে পুতুল নাচটা কী জিনিস। তার ফলে পুরোটা মিলে আমরা সবাই একসাথে একটা জায়গায় বদ্ধ হতে পারবো, আমাদের শিল্পটাও হারিয়ে যাবে না। ওই জন্য আমি আমার পুরো থিমেতে প্রত্যেকটা মোটিভ থেকে শুরু করে প্রত্যেকটা পুতুল সব কিছুই না রিয়েলিস্টিক জিনিস থেকে মানে নেওয়ার চেষ্টা করেছি। যেমন আপনি যদি দেখেন যে এই পুতুলগুলো প্রত্যেকটা না একটা মানুষের মতন মুখ, মানে আমার আপনার মতন দেখতে, ঠিক আছে। এই যে পাখিগুলো, কারণ পাখি হিসেবে আমি টিয়া পাখিকে নিয়েছি, কারণ টিয়া পাখি একটা গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করে, বা এই প্রজাপতি, ফড়িং, এগুলো প্রত্যেকটা গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করে। এবং যে কালারগুলো নিয়েছি ইন্ডিয়ান ইয়েলো, সেইটাও গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করে। এবং যে আলপনার ফর্মগুলো আপনি দেখতে পাবেন এখানে প্রত্যেকটায় আমাদের সেই পুরো একটা মাটির গন্ধ পাবেন আপনি। এখানে পাবেন আপনি হাঁস, এখানে পাবেন পদ্ম ফুল, এখানে পাবেন প্রজাপতি, এখানে মৌমাছি, সবাইকে আমরা একটা জায়গায় নিয়ে এসেছি। সো টোটালি আমরা চাই যেন শিল্পটা বেঁচে থাকুক এবং মানুষ জানুক যে এই শিল্পটা কী ছিল এবং এর গুরুত্বটা, এবং একে যথেষ্ট সম্মান দেওয়া, সেটাই হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। উনি যেটা জানালেন, পুতুল নাচ যেহেতু হারিয়ে যাচ্ছে, সেই জন্য পুতুল নাচের যারা শিল্পী, যারা কারিগর, তারা কিন্তু তাদের পেশা থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তাই তাদের পেশাটা যাতে আরও উন্নত মানের এবং সক্রিয় হয়, সেই জন্যই তিনি আজ এই পুতুল নাচের দৃশ্য তুলে ধরেছেন সবুজ সমিতি ক্লাবে। এক কথায় পুরো গ্রাম বাংলাকে এই মণ্ডপের মধ্যে তুলে ধরা হয়েছে প্রায় 6 লাখ মতো। আর এই থিমটা করার কারণ হচ্ছে কি যে বর্তমানে এইটা একটা গ্রাম বাংলাকে রিপ্রেজেন্ট করছে। মানে বর্তমানে পুতুল নাচ আর কোথাও দেখাই যায় না। সে এক ছোটোবেলায় আমরা দেখতাম মহিষকুণ্ডুর পুজোর মেলায় হতো, ছোটোবেলায় দেখতাম। আস্তে আস্তে এই ব্যাপারটা পুরোপুরি হারিয়ে যাচ্ছে। তাই বর্তমানে সবার মানে মনের মধ্যে একটা সে ভুলে গেছে, এইটাকে আবার মনে করানোর জন্য আজকে আমরা এই থিমটা তৈরি করেছি। সুতোই বাঁধা পুতুল হয়ে তোমার আমার গল্প বলে, এটাই আমাদের থিম। মানুষ দিকে যেন সবাই মিলে এসে দেখে যে পুতুল নাচটা কী অ্যাকচুয়াল। মানে বর্তমানে যে আমরা যখন ছোটো ছিলাম তখন মহিষকুণ্ডুর পুজোর মেলাতে পুতুল নাচ হতো, সবাই দেখতো। এখন যারা বর্তমানে ছোট তারা জানে না যে পুতুল নাচ অ্যাকচুয়ালি কি, পাপেট শো, হোয়াট ইজ পাপেট শো, সেটা কেউ জানে না। যারা আমাদের ক্লাবে এসে বা আমাদের সমিতির তরফ থেকে সেই বাচ্চা ছেলেগুলো যেন জানে যে এটা পুতুল নাচ। বাজেট কত? বাজেট হচ্ছে 6 লাখ টাকা। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ।